দেখো, এই হলো বরফ। 50 স্পিডে ভাগছে বিনা স্টার্টে। তোমাদের কিন্তু বেঁচে থাকে মরার আগে একবার হলো নর্থ সিকিম ঘোরা উচিত। এইখানেও চাষ হয়, ধান চাষ করছে, এই দেখো ধাপে 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 ধাপে। বন্ধুগণ, এখন আমরা আছি মঙ্গাল থেকে 30 কিলোমিটার দূরে। আজকে হচ্ছে কত তারিখ? 29শে নভেম্বর 2025। আমরা আজকে যাচ্ছি ভাঙ্গারের দিকে। ওখান থেকে ওদিকে 0.8 আছে নর্থ সিকিম দিকে যাবো। ঠান্ডা, খুব ঠান্ডা হয়ে পড়া বলছে। 6টা 3 4 6 এরপর আরম্ভ করার আছে, জ্যাকেট পরার আছে। খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। দেখলে তোমরা সবাই আসো, এসে দেখে যাও কেমন ঠান্ডা। বুঝতে পারলা? আমরা তো আসবে, আমরা বুঝতে পারছি, এখনো ঢুকতে পারিনি ঠিক জায়গায়, ঠিক লোকেশনে। ঠান্ডা পরে ঢুকতে পারলাম না। কালকে রাত্রে আমরা হয়তো চলে যেতাম এখানে, কিন্তু রাত্রে কিন্তু জায়গা দেখতে পারলাম না। তার জন্য আমরা একবার এখানে ওয়েট করলাম। রাত্রে সকাল সকাল বের হবো। এখন আমরা রেডি হচ্ছি, প্রচন্ড ঠান্ডা গায়ে, প্রচন্ড ঠান্ডা। সবাই একদিন আসার চেষ্টা করো, বাইরে দেখো জায়গাটা কিরকম। এই যাবো, এখন সময় হচ্ছে 5টা 59, মানে হচ্ছে আমরা প্রায় 4:30টার সময় উঠছি, কিন্তু অত ঠান্ডা ওখানে যাওয়া সম্ভব না, যা ঠান্ডা দেখলাম। আর এখানকার যে সিলিং বিউটি, সেগুলো তো আমাদের করতে করতে যেতে লাগবে। A few moments later. আচ্ছা, এখন বাইরের এই বাইরে এখান থেকে দেখি এই যে ভিউটা, এই হলো আমাদের রুম। আর এই রুম থেকে এই রাস্তাটা, এই রাস্তাটা যে উপরে গেল, এই রাস্তাটা উপর, এটা গেল গ্যাংটক। এখান থেকে আমরা কালকে আসছি। আর নিচে এই যে রাস্তাটা গেল, এই রাস্তাটা গেল মাঙ্গাল, মাঙ্গাল। এখান থেকে একদম নর্থ সিকিম যাবো। আর এই যে হোটেল, এটা সুন্দর পরিষ্কার। আমাদের মাইলে ওখানে রাখা আছে নিচে, নিজেকে দেখা। ওয়েদার হিসেবে, ওয়েদারের জন্য আমরা সকাল সকাল গরম জল একটু পান করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা যখন আসবে তোমরা বুঝতে পারবা কোন ওয়েদারে আছি আমরা, কতটা ঠান্ডা। গরম জলটা আমাদের শরীরের জন্য খুব উপকার এই ওয়েদারে। নিচে রেস্টুরেন্ট, ডিনারটা এটা দিয়ে দিয়েছি। 1000 টাকা নিল, বুঝলেন টাকা, রাতে খাবারটা দিয়ে দিয়েছি। আর ব্যাপার হচ্ছে এখানে তোমরা কিন্তু থাকলে এক্সট্রা করে তোমাদের অন্য জায়গায় ওই ঘুরতে যেতে হবে না। যা এই জায়গাটা সকাল সকাল বেরিয়ে পড়লাম মঙ্গালের উদ্দেশ্যে। মঙ্গাল থেকে আসলে সবগুলো নর্থ সিকিমের সবগুলো জায়গাগুলো যাওয়া যায়। এখানে যাই আগে, এখানে গিয়ে পারমিটটা নিয়ে তারপর বাকি জায়গায় যাবো। রাস্তা কিন্তু এইরকম, এই যে ম্যাপটাই দেখো, যারা রাস্তা হাতের মতো রাস্তা, এরকম রাস্তা দিয়ে যেতে লাগবে। একটু নিচে যাওয়ার ফায়দাটা লুকি আগে। ওই দেখো নিচে কতটা খাই। এই দেখো কোন দিকে নামতে লাগবে, রাস্তাটা দেখো কেমন কাটি। ওয়াও ওয়াও, এখানে ছবি উঠবা। দেখো ওই যে ওইখানে দেখো, দেখা যাচ্ছে এখন পুরো বরফের পাহাড়। না ওটা বরফ, ওগুলো সব বরফ বরফ।
দেখি আমাদের রাস্তা কোথায় নিয়ে যায়। আমি আগে কোনোদিন নর্থ সিকিম আসিনি। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ভিউ, ক্যামেরাটা অফ করতে ইচ্ছে করছে না। কি দেখাবো আর কি দেখাবো না তোমাদের, দেখো একদম আমরা এখন ওই নিচের দিকে যাব, তারপরে আবার ওই উপরের দিকে উঠবো। গাড়ি ঘোড়া তো এখনই কম আছে। দেখো জায়গাটা, এইখানেও চাষ হয়, ধান চাষ করছে। এই যে দেখো ধাপে 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 ধান চাষ করছে। এই যে পাহাড়ের রাস্তাটা দেখো ম্যাপে, তাহলে আমরা কত উপরে ছিলাম, ওই যে উপরে, ওইখান থেকে নিচে আসছেন। এখনো নিচের দিকে যাচ্ছি। তোমাদের কিন্তু বেঁচে থাকে মরার আগে একবার হলো নর্থ সিকিম ঘোরা উচিত। এগুলো রাস্তায় কিন্তু গাড়ি পাওয়া যায়, মানে শেয়ার গাড়ি গ্যাংটক থেকে ডাইরেক্ট নর্থ সিকিমে যায়। দেখো রাস্তাটা সোজা নিচে গেছে একদম। আর কেউ বাইক নিয়ে আসলে আমার মতো এরকম করবে না, কিন্তু এটা একদম করা ঠিক নয়। স্টার্ট বন্ধ করা, কারণ বাইক এগুলোতে 1 নম্বর বা 2 নম্বর গিয়ে নিচে নামানো। বাইক বিনা স্টার্টে কত দূরে ভাগছে দেখো, বারবার ব্রেক করার পরেও। 44, 45। ওই যে উপর থেকে আমি জানলা দিয়ে দেখাচ্ছিলাম, এই যে তারগুলো দেখো, ইলেকট্রিক তারগুলো। হ্যাঁ ওই নিচে চলে এসে এই যে আমাদের সূর্যজি দেখা দিয়েছে উপরে। এই দেখো রাস্তা এ পর্যন্ত সেরকম কোনো রাস্তা পাই নাই যে বড় রাইডার হতে হবে, মানে নর্মাল যে কেউ বাইক চালাতে পারলেই চালাতে পারবে, তাই না? মানে এরকম অমন রাস্তা পাই নাই, অফরোড পাই নাই। মোটামুটি এগুলো রাস্তা তো সবাই চালাতে পারবে। দেখো এখান থেকে কতটা নিচে যেতে লাগবে, এখানে দেখার জন্য কিন্তু ওই যে এখানে মানে আয়না দেওয়া আছে। এই দেখো কতটা শার্প টান একদম। এরকম করে ওই যে নিচের দিকে যাবো আমরা, নিচের দিকে উপরে আবার উঠবো ওইদিকে, এই নিচ থেকে আবার উপরে। ওই পিকটা দেখো কত সুন্দর লাগছে, ওই পিকটা বরফের পুরো। কত জোরে ভাগছে বাইক, দেখো 50 স্পিডে ভাগছে বিনা স্টার্টে। কারণগুলো দেখো কিরকম করে নামতে লাগে। ম্যাপটা দেখো, ম্যাপটা আমাদের রাস্তাটা কিরকম। ওই যে সূর্য ওইদিকে দেখা দিচ্ছে। এই তারগুলো উপর থেকে একদম হালকা হালকা করে দেখা যাচ্ছিল আমরা যে হোটেলে ছিলাম। আরো নিচে যেতে হবে, তার মানে ভাবো কত নিচে যেতে হবে। ওই দেখো তারগুলো কত নিচে গেছে ডাইরেক্ট। এখনো পর্যন্ত আমাদের বাড়ি থেকে কালকে সকাল থেকে শুরু করে 278.1 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। এই দেখো কত কিভাবে ওই নিচের রাস্তা দিয়ে যেতে লাগবে, নিচের রাস্তা দিয়ে যেতে লাগবে। আবার ওইখানে গিয়ে হয়তো উঠবো। এই দেখো রাস্তা। ওয়াও ওয়াও, এই জায়গাগুলো না আসলে জীবনের যেন একটা পার্টি মিস হয়ে যাবে, তাই না? এই দেখো নিচে কতটা নিচে যেতে লাগবে। এই দেখো কি জানি নিচে মনে হয় ব্রিজ আছে। এই দেখো এরকম রাস্তা, এইখানে একটু খারাপ রাস্তাটা। পাহাড়ে এটা তো তোমরা সেরকম রাস্তা পাবা না, একটু খারাপ রাস্তা দিয়ে এটি লিখবে, কিন্তু এগুলো নর্মাল, সেরকম কোনো নাই। চালাতে চালাতে পারবে ভাই। 2 চাকার উপর ভরসা করে দুজন বেরিয়ে পড়ছি। দেখো 2 চাকাই আমাদেরকে কোথায় কোথায় ঘোরাচ্ছে। আরো এখান থেকে 23 কিলোমিটার মাঙ্গান। এই দেখো টার্নটা দেখো।
এই দেখো টার্ন। আস্তে হ্যাঁ খাড়া খাড়া নিচে এইখান থেকে নিচে Continue on Ketam Chunpei Road for 19 kilometers. জায়গাটা হালকা ইয়ে আছে, কাদা কাদা আছে, উপর থেকে জল পড়ছে তো ব্রেক করা কিন্তু রিস্কি। মানে একটা ব্রেক কেউ ধরলে শিওর পড়বে পড়বে, দুটা ব্রেক হালকা হালকা ধরা যাবে, ব্রেক না করাই সব থেকে সেফ। এই যে উপর থেকে যে নদীটা দেখছিলাম সেই নদীটার কাছাকাছি চলে এসেছে, তাই নেমে গেছি। এই যে নদীটা, নদীর জল দেখো, সব বরফ পড়া যায়। নদীতে বললাম না পার করবো, দেখো নদীতে পার করবো। হ্যাঁ হ্যাঁ এটা মাঙ্গান পুলিশ স্টেশন। এখন আবার আমাদেরকে উঠতে লাগবে, যতটা নামছি ততটাই উঠতে লাগবে। কারণ ওই পাহাড় থেকে আমরা এই পাহাড়ে আসলাম। এই দেখো এরকম করে উঠতে লাগবে। ওটাও শুরু, এখন খালি উঠতেই লাগবে, যতটা নামছি ততটাই উঠতে লাগবে। রাস্তা দেখে মানে এত সরু, এত চিকন রাস্তা যে মানে একটা টোটো বা একটা খালি বোলেরো যাওয়ার রাস্তা, কিন্তু দেখছি বড় বড় ট্রাকগুলো যাচ্ছে। দাঁড়াও, এই জায়গায় একটু ছবি টবি উঠি, জায়গাটা খুব ভালো লাগলো। এখন আমি দাঁড়িয়ে আছি, এই দেখো তো সুন্দর জায়গায়, সুন্দর একটা ব্রিজ পিছনে। এখান থেকে মাঙ্গান ওই 18 কিলোমিটারের মতো এখন আছে। নদীটা দেখো, আর নদীটার স্রোত দেখো, পিছন ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। নদীর জলগুলো দেখো আর আওয়াজটা দেখো। এখানে স্নান হবে নাকি? এই যে সুন্দর ব্রিজটা দেখো। ব্রিজের নাম হলো ফিদাং ব্রিজ। এই দেখো তোমাদের ব্রিজটা দেখায়, পুরো ব্রিজটাই কাঠের, মাঝখানটা কাঠের, সাইডগুলো রেলিং দেওয়া আছে লোহার। দেখো গাড়িটা, দেখো জলের স্রোতটা দেখো। জলের গতি দেখো। ठीक है भैया, आते ऐश करो, मजा करो। थैंक यू। এই জায়গাটাতে প্রায় আধা ঘন্টা কাটাইলাম, এমন জায়গা সেটা যাইতে ইচ্ছে করে না। রিলস বানাইলাম, ভিডিও বানাইলাম, ফটো উঠলাম। আরো কিছু কিছু পাখি দেখলাম যেটা আসার সময় হবে।
দেখো এখন উপরের দিকে যেতে লাগবে আমাদেরকে। বাহ, রাস্তাটা এদিকে মোটা হয়ে গেল, তাই না? রাস্তাটা চ্যাপটা হয়ে গেল না? হ্যাঁ। এখানকার মানুষগুলো যা দেখলাম, লোকাল মানুষগুলো সবাই খুব ভালো। এই দেখো, ও হো, জলটা দেখো কত উপর থেকে পড়ছে। একবার আসার সময় দিব। দেখো কত উপর থেকে জলটা পড়ছে। না, সিয়াম খোলা ব্রিজ। হ্যালো, আমরা যেতে যেতে একটা ভালো জায়গা দেখে দুজনের মিলে ভিডিও বানাতে চাইছি। এখন দেখি ট্রাইপডের মালই হারাই ফেলাইছে। মাল কোথায় খুলে পড়ে গেছে জানি না। এর থেকে দুঃখের আর কি হয়। দুটো ট্রাইপড নিয়ে আসছি, বড় ট্রাইপডটা ওই ছেড়ে হারিয়ে ফেলছি। আর একটা ট্রাইপড তো ব্যাগের একদম ভিতরে ঢুকাইছি। যেখানে দাঁড়ায় ভিডিও বানায় না, ব্রিজ বানায় না, সেখান থেকে রাস্তাটা কিন্তু এরকম চ্যাপটা হয়ে গেল। রাস্তাটা ভালো, ওই যে উপরে রাস্তার ওই যে গাড়িটা আসছে ওইদিকে আমরা যাবো। থেকে কিছু দূর গিয়ে আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প একটা পাবো। সেইখানে আমাদের জন্য নর্থ সিকিমের পারমিট বানায় রাখছে লাজাং লামা। ওনার সাথে দেখা হবে, একজন বিখ্যাত লোক। ফেসবুকে ওনার পেজ আছে, অনেকগুলো ফলোয়ার্স আছে। খুব ভালো লোক, যতবার ফোন করলাম ততবার একবারও বিরক্ত প্রকাশ করে নাই। ম্যাপের রাস্তাটা দেখো কীরকম করে যাওয়া লাগবে আমার। 100 টাকা এক প্যাকেট। আরাদান বলছে এটা নাকি কলম দিয়ে গোছাই দিছে। এই দেখো আবার উপরে উঠতে লাগছে। হয়তো তোকে এখন পরিশ্রম করতে হবে। এখন রাস্তাটা দেখো। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 9:01। আমরা মঙ্গান থেকে 1.5 কিলোমিটার মতো দূরে আছি। মঙ্গানে পৌঁছে সেখানে পারমিট নিয়ে তারপরে আমরা আগাবো। বাড়ি থেকে এ পর্যন্ত আমরা 302 কিলোমিটার রাইড করে ফেলছি টোটাল। এই তো ইন্ডিয়ান অয়েল, এইখানে আমাদের থাকতে হবে। এই যেটা নট লাইফ। 50 টাকার বিস্কুট খাচ্ছে আরাদান। কিরকম লাগে? সত্যিকার বলবাম, মিথ্যা বলো না, কিচ্ছু হবে না। বলো কি? তাহলে আমি কেমন করে খাবো? ঠিক আমি একটা কে দেখি। থাকবো বলে খাইতে না, দেখবো আটা ভাবছিল। একেবারে বেশি বাজে না। 15 minutes later. এই দেখো এসছি। আমাদের সাথে এখানে একটা কেলো হয়ে গেছে। কেলো মানে এই যে বড় বড় সাইজের ছোট ছোট বাদ হতে দিয়ে একটা মানে এখানে যেটা ভেঙে গেছে, যেটা দেখাইলাম। আর এই এখন দেখা যেটা এটা হলো ভেঙে গেছে। এই যে ওয়েল্ডিং করছি আমরা। তাহলে বন্ধুরা এখন এখান থেকে বের হবো। রাস্তাটা এখন বন্ধ আছে, এই জন্য আমরা নিচ দিয়ে যাবো। নিচে ওই সেম জায়গায় যাওয়া যায়।
একটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, এই রাস্তায় কিন্তু মানে নর্থ সেগমেন্ট রাস্তায় কিন্তু এই পেট্রোল পাম্পটাই লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে তোমরা গাড়ির পেট্রোল ফুল করে নেবে এবং সাথে পারলে কিছু এক্সট্রাও পেট্রোল নিয়ে নেবে। রাস্তা দেখো বন্ধুগণ, কতটা রাস্তা। এখানে এক এক করে গাড়ি ছাড়ছে, মানে একদিকের করে গাড়িগুলো ছাড়ছে। ওর অত তাল কেন তো পিছনে গাড়ি? এই দেখো রাস্তাটা একটু পিছিল টাইপের, মানে হালকা হালকা কাদা আছে, সেই জন্য রাস্তাটা একটু পিছিল টাইপের। আর যেটা বলছিলাম যে এই পেট্রোল পাম্পটা লাস্ট পেট্রোল পাম্প কিন্তু এইদিকে একদম, যত দূর যাও না কেন ওই জন্য এক্সট্রা পেট্রোল নিয়ে নেবে যদি তোমাদের গাড়ির মাইলেজ কম থাকে। আর সেখান থেকে যে দুইটা রাস্তায় দেখলাম, একটা উপরের দিকে একটা নিচের দিকে, আমরা নিচের দিকে আসলাম। দুইটা রাস্তায় গিয়ে সেম জায়গায় চুংথাং নামে জায়গায় গিয়ে মিলে, দুইটাই এক জায়গায় গিয়ে পৌঁছে তোমরা উপরের রাস্তাটা ভালো থাকলে উপরের রাস্তাটা নিবে, ওটা শর্টকাট হয়। নিচেরটা আমরা যেটা দিয়ে যাচ্ছি এখন, এটা একটু ঘোরা হয়। কিন্তু দুটো রাস্তায় যত দূরে এদিকে যাও না কেন তোমাদেরকে পেট্রোল ফুল করে নেওয়াই লাগবে। আর পারলে গাড়ির মাইলেজ যদি ধরো 20, 22 বা 25 থাকে তাহলে এক্সট্রা পেট্রোল নিও। আমরা কিন্তু ভুল করছি, আমাদের গাড়ির মাইলেজ ওই ধরো রোডে 30, এদিকে হয়তো 27-28 দেবে। নেই কিন্তু টান হয়েছে আর কি আমাদের, সেটা তোমরা আগে দেখতেই পাবে। চেকপোস্টে ক্যামেরা অ্যালাউ নয়, এই ব্রিজের আগেই চেকপোস্ট ছিল, সেখানে আমরা আমাদের পারমিট দেখাইলাম, ওরা নাম্বার টাম্বার লিখে নিল, একটা পারমিটের একটা জেরক্স নিল এবং অরিজিনালটাতে একটা সিল মেরে দিল, নিয়ে আমাদেরকে ছেড়ে দিল। আমরা এখন 3 দিনের জন্য নর্থ সিকিমে এন্ট্রি মারলাম, 3 দিন থাকতে পারবো। ম্যাপ কিন্তু কাজ করা একদম বন্ধ করে দিয়েছে, মানুষকে জিজ্ঞেস করে যাওয়া লাগবে। ব্রিজটা দেখো, ব্রিজটা এই খারাপ হয়েছে এরকম করতে লাগে। ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসলাম, ওইটাতে দেখো উঁচাটা দেখো। আবার এই যে রাস্তাটা দেখা যায়, এইটা দিয়ে যাচ্ছে। দেখো টার্নগুলো দেখো, আর হচ্ছে চড়াইটা দেখো। ওই যে দেখো সামনে, এই দেখো রাস্তা নর্থ সিকিমে। এই দেখো রাস্তা, আমরা দেখো ওই নিচ থেকে সিস্টা থেকে এই এত উপরে উঠলাম, আরও উপরে যেতে লাগবে। হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি লাচুংয়ের রাস্তায়। রাস্তাটা ফুল অফরোড, আর রাস্তাটা একদম এরকম করে খাড়া উঠছে, এরকম করে খাড়া উঠছে। ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে। আরও সামনে আছে, আরও একদম উপরে যেতে হবে। ওই যে উপরে দেখো বরফগুলো দেখাচ্ছে, ওইখানে আমরা যাবো। এতদূর পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ওই যে দেখো বরফ দেখা যাচ্ছে, বরফ দেখাই তোমাদের, দাঁড়াও। ওই দেখো, এই হলো বরফ। ও বরফ দেখা যাচ্ছে তো, এই যেটা কেমন লাগছে বলো তোমাদের, জানিও অবশ্যই। আছে এইখানে, এখানে ওই যে এই করার জন্য দাঁড়াইছি, হয়ে গেল। এই যে পিছনে আবার দেখো, এগুলো দিয়ে আবার যেতে লাগবে এরকম করে উঠতে। ছিলাম কোথায়? হ্যাঁ ছিলাম কোথায়? ছিলাম তো মাটিতে, এখন আসছি আকাশে। শোনো, মেঘ আমি এতদিন থেকে নিচ থেকে দেখলাম, মেঘ এরকম করে দেখতাম, আর এখন মেঘকে ধরে দেখতেছি। মেঘকে এমন করে দেখতে লাগে। এই রাস্তায় কার বাইক চালানোর ইচ্ছা হচ্ছে এই ভিডিও দেখে?
चलो हेलो जी, चढ़ो। हम अभी है लाचुंग से 44 किलोमीटर दूर। वो देखिए जगह कितना अच्छा है। এই জায়গাটা মোবাইলে ভিডিও করলাম। করলা? ও কি সুন্দর লাগলো তাহলে। রাস্তার কন্ডিশন কি বলবো, রাস্তায় পাহাড়ি রাস্তা তো এরকমই হবে, এর থেকে ভালো রাস্তা কোনো আশা করা যাবে না। ভালোই আছে মোটামুটি, কিন্তু রিক্সি আছে, কোথাও কোথাও খাড়া আছে। এই বড় গাড়িটা দাঁড়ায় আছে ক্রসিংয়ের জন্য। ও রাস্তা দেখো, এরকম রাস্তা তো আমি সিমলা আর মানালিতে দেখছি ভিডিওতে। সিমলা আর মানালিতে। ব্যাপারটা হচ্ছে এই যে এই জায়গাগুলোতে যদি আসো বাইক নিয়ে রিস্ক করে, তাহলে বাইকের টায়ার টিউব ভালো করে দেখতে লাগবে, হাওয়া ঠিকঠাক আছে কিনা দেখতে লাগবে। আর বাইকে ইঞ্জিনে যেন কোনো রকম সমস্যা না থাকে। তোমার হচ্ছে ক্লাস প্লেট যদি কারো দুর্বল থাকে তাহলে মুশকিল আছে, তাহলে উঠতে পাবে না। সে গাড়ি যদি 125 সিসিরও হয় তাও উঠবে, কিন্তু ক্লাস প্লেট যদি কারো খারাপ থাকে তাহলে উঠবে না গাড়ি। কোথাও কোথাও একদম ভয়ঙ্কর খাড়া আছে, সেই জায়গাগুলোতে উঠবে না। এই যে যেমন আমরা নিচে নামছি এখন, এই জায়গাগুলো ওঠার জন্য শক্তির দরকার আছে। গাড়ির ক্লাস প্লেট খারাপ থাকলে কিন্তু উঠবে না। আর টায়ারটিও ভালো করে রাখবে, মানে অনেক জায়গায় কাটা কাটা জায়গা আছে, পাথর আছে, তো তাহলে কেটে যাবে একবারে। পাতলা টায়ার হলে কেটে যাবে। দেখো কতটা নিচে যাচ্ছি। আমার মনে হচ্ছে আবার নিচেকে আবার উপরে উঠতে লাগবে। মাঝখানে গিয়ে হয় নদী আছে, নদীতে ব্রিজ ক্রস করে তারপরে আবার উঠতে লাগে। সুন্দর ফুল সামনে, আর পিছনে দেখো ওই জায়গাটা কালো, মানে রাগ করে আছে আমার যেন। মেঘ জমছে ওখানে। রাস্তা অবস্থা নিচে একদম গেরাই, নদী আছে হয়তো। ছোটো ছোটো জায়গায় কি পেয়ে যাচ্ছে তাহলে ভাবো। বন্ধুগণ, দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমাদের ঝালাই করা জায়গাটা আবার ভেঙে গেছে। এই যে মাঝখানে ব্যাগ কোলে করে নিয়ে যাচ্ছি। অ্যাডভেঞ্চার তো করতেই লাগবে যেভাবেই হোক। এই জিনিসে যদি কাজ না করে তাহলে দরকার পড়ে কোনো গাড়িতে করে এই লাগেজগুলো তুলে দেবো। আমরা শুধু শুধু দুজন যাবো, দুজন। ওই দেখো রাস্তাগুলা, ওই যে রাস্তাগুলো কেমন লাগছে দেখো। ওই যে উপরে দেখো মেঘ জমতে শুরু করছে। এই রাস্তা দিয়ে আসলে এইটারই আসতাম, উপরেরটা দিয়ে আসছে। তুম চেকপোস্টে আমাদের চেকিং হয়ে গেল। একটা কাগজ জমা নিল, নাম্বার গাড়ির নাম্বার লিখে, আর একটা সিল মেরে দিল।
যাওয়ার সময় ফেরার সময় ওখানে বলে তারপরে বেরোতে হবে। আমরা মোটামুটি টুং চেকপোস্ট থেকে 4-5 কিলোমিটার দূরে আছি। এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে যেতে দেখতে এখন নিচের দিকে নামছি। আর এখানে এখন সময় হচ্ছে 1:30, মানে 1:30 বাজে কারেক্ট। এখানে ঠান্ডা লাগছে না? বেশ ভালোই ঠান্ডা লাগছে এখানে। লাচুং এখান থেকে হলো 22 কিলোমিটার। हम लोग इस तरफ से जाएंगे। এখানে এই যে ডাবল ব্রিজ, ওটা মনে হয় পুরানা, এটা নতুন। এই দেখো 19 কিলোমিটার দূরে লাচুং। 19 কিলোমিটার যেতে লাগবে 40 মিনিট গুগল বলছে। ও ভাই, জায়গা দেখো, রাস্তাটা দেখো। এখন সময় হচ্ছে 1:54। আমরা লাচুং থেকে 14 কিলোমিটার দূরে আছি এখন। ও ভাই, কোন ওয়াটারফলস জানি না, কিন্তু ভয়ঙ্কর ওয়াটারফল। কত উপর থেকে জলগুলো পড়ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লাচুং। এই হলো লাচুং শহর। এই যে নিচে আমাদের লাচুং শহর। এই হলো লাচুং। এই যে নদী। সময় 2:30 বাজে। এখন আমরা পৌঁছে গেছি লাচুংয়ে। লাচুংয়ের ওয়েদারটাই দেখো, এখানে নদীটা আগে দেখো। এই হলো লাচুংয়ের ওয়েদার। সামনে এই পাহাড়টাকে দেখো। আর এই যে এখানে আমাদের মাইলো দাঁড়ায় আছে। ওগুলো মেঘ, সব মেঘের খেলা চলছে পাহাড়ের উপর দেখো। ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে প্রায় 5টা। আমরা এই 4টার দিকে এখানে পৌঁছেছি। এখন আমরা আছি লাচুংয়ে। লাচুংয়ে একটা হোটেল নিয়েছি। হোটেলটা দেখাচ্ছি তোমাদের, রুমটা। এই যে আমাদের হোটেল। এখান থেকে উঠে দেখে এসছি। এই হলো রুম। এখানে একটা আলমারি দেওয়া আছে, এখানে তোষক দেওয়া আছে, যা যা লাগে ঠান্ডার জন্য জিনিস। এখানে আমাদের লাগেজপত্র রাখছি। এখানে একটা সুন্দর আয়না দেওয়া আছে, জানালা আছে এখানে। আর এই হলো বেড, মানে 2 জন আরামসে থাকা যাবে এই বেডে। বেডটা ভালো হয়েছে, 2 জন আরামসে থাকা যাবে। আর এই যে বাথরুম, অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমটা বেশ চকচকে পরিষ্কার। উপরে গিজার আছে, গরম জল আছে, ব্যবস্থা আছে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন আছি লাচুং এর একটা হোটেলে। এই দেখতে পাচ্ছ, এখন খাবার এখানে হোটেলে যেহেতু হয়নি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। খাবার দিবে 7টার সময়। এখানে যা জিনিসের দাম, এখন তো ওরা বলছে যে এখন নাকি সিজন নয়, এই জন্য একটু কমই দাম।
এই রুমটা তোমাদের যেটা দেখালাম, এই রুমটা হলো 1200 কত 1400 টাকা, 800 টাকা, সরি খাওয়া দাওয়া থাকলো নাকি? খাওয়া দাওয়া 600 টাকা, খাওয়া দাওয়ার প্রচুর দাম, টোটাল কত হলো? টোটাল 1400। হ্যাঁ। তো এই হলো পরিস্থিতি। আর এদিকে এসে যদি সস্তায় কোথাও বসে, তো সস্তায় নেই, মোটামুটি 800-1000 কম কোনো রুম পাবে না। আর এ পর্যন্ত আপডেট হচ্ছে, আমরা আজকে এত জোরে বাইক চালাইছি যে মাত্র 50-60 কিলোমিটার মতো হয়তো কভার করেছি, 50-60 না, 100 কিলোমিটার হবে। আমরা লাচুঙে আছি। আগামীকাল টার্গেট 0 পয়েন্ট, সকালে উঠে এখান থেকে রওনা দেব। তোমরা যদি প্ল্যান করো তাহলে যেখান থেকে আরো প্রথম দিন এসে গ্যাংটকে থাকো, গ্যাংটক থেকে চেষ্টা করো ভোরবেলা বা সকাল সকাল বের হওয়া, সকালবেলা এসে ডাইরেক্ট নর্থ সিকিমে ঢোকো, মাঙ্গান বা এখানে লাচুকের দিকে যদি 0 পয়েন্ট যাও। আর নর্থ সিকিম মানে 0 পয়েন্ট তোমাকে যেতেই লাগবে, 0 পয়েন্টেই তো মেইনলি টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। আগামীকাল ওখানে যাবো, তাতে তোমরা তো দেখতেই পাবে। ওটা এপিসোড 3 তে আসবে, আজকে এপিসোড 2 এখানেই শেষ। মানে তোমার হচ্ছে এই মঙ্গানের কাছ থেকে আজকে লাচুঙে, লাচুং পর্যন্ত এপিসোড 2 এখানে শেষ হবে। কাল দিনের ভিডিও দিনে আর কি, কালকে যতটা করবো জার্নি ততটা দিনে কালকে ভিডিও চলে আসবে। আবার ওয়েট করতে হবে তোমরা, যতক্ষণে এই ভিডিওটা দেখছো ততক্ষণে আমরা বাড়ি গিয়ে হয়তো ক্রিকেট খেলাতে ব্যস্ত আছি।